আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পান। অক্টোবর মাসের 4 তারিখ স্পেন বর্তমান সময় অভিবাসীদের জন্য খুবই সহজ, বা স্পেনই একমাত্র ইউরোপের দেশগুলোর মধ্যে অভিবাসীদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিচ্ছে। আর এই সুযোগ কাজে লাগাতে বহু দেশের লোক পশ্চিম আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে। মরক্কো স্পেনের বর্ডার রয়েছে, বেশ কয়েকটি উপত্যকা রয়েছে, আর এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশি মাফিয়া দালালরা বাংলাদেশিদেরকে মরক্কোতে নিয়ে আসার জন্য কাজ করছে। বলছে যে খুব সহজেই তারা মরক্কোতে প্রবেশ করিয়ে দিবে, যেটি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মতো। এখানে বাংলাদেশিদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, 2024 সালে 88,000 প্লাস অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ স্পেনে যাওয়ার পথে বাধা দিয়েছিল। মরক্কোর সাথে স্পেনের শরণার্থী বাধা দেওয়ার চুক্তি রয়েছে, যেটি দ্বিপাক্ষিক চুক্তি, ঠিক যেমনটি তথাকথিত চুক্তি রয়েছে লিবিয়ার সাথে ইতালির। ইতালি অর্থ দিচ্ছে লিবিয়ান কোস্টগার্ডকে শরণার্থী যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য। যে ধারাবাহিকতা 2024 সালে 21,000 প্লাস শরণার্থীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড, চলতি মাসেও একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। দুঃখিত, চলতি বছর হবে। তাহলে মরক্কো থেকে স্পেনে কি সরাসরি প্রবেশ করা যাচ্ছে? না, বিষয়টা এমন নয়, চোরাগুপ্তা বা সহজলভ্য নয়। যেমন সিউতা, মেলিলা এই অঞ্চলগুলো ব্যবহার করে খুব সহজে মরক্কোতে প্রবেশ করার চেষ্টা করে থাকে অভিবাসীরা। সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ এক বার্তা নিশ্চিত করেছে 30 জন শরণার্থী প্রবেশ করেছে মেলিলাতে, সিউতাতে। তবে 2 জন শরণার্থীর মৃতদেহ পায় তারা। মৃতদেহ কোন জাতীয়তার এই প্রতিবেদনে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আর এভাবেই অঞ্চলগুলো বা উপত্যকাগুলো ব্যবহার করতে স্পেনে আসার পথে শরণার্থী মৃত্যু হচ্ছে, যেটি চলতি বছরে প্রায় প্রত্যেক উপকূলেরই একই অবস্থা। যেমন লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো থেকে স্পেন, তুরস্কর বিভিন্ন উপকূল ব্যবহার করে গ্রিসে যাওয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। যার মূল কারণ হচ্ছে, এই খাত বিশ্লেষকরা মনে করে যে অভিবাসীদের সহযোগিতা করার জন্য এনজিও সংস্থা এবং যেই দেশে প্রবেশ করছে সেই দেশের সরকারের অসহযোগিতা বা ইচ্ছে শক্তির অভাবের কারণেই মূলত দুর্ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। এদিকে লিবিয়ার উপকূল ব্যবহার করে সরাসরি ইতালিতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশিদের। সিসিলিতে 60 জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। যেই নৌকায় 57 জন বাংলাদেশি ছিল, 1 জন মরক্কো এবং 2 জন মিশরের নাগরিক ছিল। তারা সরাসরি উপকূলে এসে ভেতরে প্রবেশ করার পর সেখানে স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। এরপর তাদেরকে উদ্ধার করে হটস্পটে হস্তান্তর করা হয়েছে। যেমন গত সপ্তাহে একই রকম 30 জন প্লাস শরণার্থী সরাসরি প্রবেশ করেছিল, যেখানে সবাই বাংলাদেশি ছিল। আর এভাবেই বাংলাদেশিরা স্বপ্ন উদ্দেশ্য সফল করছে। তবে ভেতরে প্রবেশ করার পর এই গল্প মাঝপথে নৌকাডুবি, দুর্ঘটনা, গেমে আটক, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। একই অবস্থা তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশের ক্ষেত্রেও। তবে বর্তমান সময় গ্রিস কর্তৃপক্ষ একেবারেই অসহযোগিতা করছে, যা একটি এনজিও সংস্থার প্রতিবেদনে উঠে আসে।